রে তুই পকেটে কি ঢুকাইলি? ও কিছু না। কিছু না? না। আমি দেখলাম কিছু একটা দাঁড়া। আরে মা কিছু না তো। আরে কি করতেছো তুমি? দেখি আ, দেখছো এই 500 টাকা নোট তোর পকেটে? হ্যাঁ আমি কিস্তি দেওয়ার লাগা টাকা রাখছি, ওই টাকাটা তুই চুরি করলি? হ্যাঁ এই হারামজাদা, তোর কি লজ্জা করে না? তুই মায়ের টাকা চুরি করস? আরে মা কি করবো, আমার বন্ধু বান্ধব সবাই মিলে পিকনিক খাবো, তো ওই জায়গায় 500 টাকা চাঁদা দেওয়া লাগবো। তোমার চাইলে তো তুমি দিতা না, দাও 500 টাকা দাও আমাকে। হ্যাঁ দিমু, আজকে মঙ্গলবার, আজকে কিস্তির ডেট, তোর কি মনে আছে? আরো 200 টাকা না যায় আছে, পারলে 200 টাকা দে আমারে। আমি 200 টাকা দিবা জামগিল নিগা, আর কিস্তি 1 সপ্তাহ পরে দিলে তো কি হবো? হ্যাঁ। দাও মা তুমি আমারে। তোর লজ্জা করে না? এমনি করে টাকা নিয়ে পিকনিকে যাবি কিস্তি বাদ দিয়া? ও তুমি আমার মাল নাই 500 টাকা লিগা, ঠিক আছে আমি বাঁচতে থাকুম না, তোমার এই 500 টাকা নেই, তুমি বড় লোক হোগা, তুমি কিস্তি দাও গা। হ্যাঁ যা যা, তোর মতো পোলা গেলে কিছুই হবে না। যেই পোলা নাকি চোর, মায়ের কিস্তির টাকা চুরি করে। থাকুম না, না থাকলে কি হবে আমার? হ্যাঁ কি রে দিহান? কিছে এই রাগারাগি করস কে? কি হইছে? কিছু হয় না গা, কি করবি ক? ওই ওই যে আমরা যে পিকনিক খাইতেছি ওটা টাকা দিবি না? আরে কি টিকা দিব, ওটা আমি পিকনিক খাবার পারব না। আরে পিকনিকের আয়োজন তুই করস না? এই তোর কি খায় কাম নাই? এই তুই না কি আর পিকনিক করস? জান না যা, পিকনিক করবা না, চান্দা দিবার না। আচ্ছা তোর নাম আগে লিখছিলাম, তাহলে কি ওটা কাটে দিমু? টাকাটা দিবি না কি করবি? টিয়া ছাড়া কি রাখবি? রাখ থাকবো, সমস্যা নাই। টিয়া ছাড়া তো রাখবি না। দেখা গাড়া যা যা দেখা। দিহান এত রাগারাগি করস কে? কি হইছে ওটা তো কবি। আরে কি হয়েছে ওটা তোর কোন দরকার নাই। মার কাছে 500 টাকা চাইছি, চুরি করে নিয়েছিলাম, ওই বেটা দেখে হালাইছে, পরে নিচে ওইটা নিয়ে গেছে গা, নিয়ে আমার থাপড়ে ভাই করে দিছে। আমি এই পিকনিক খামো কোন দিকে টিয়া ছাড়া? যা আমার নাম কেটে দেখা। কোস কি এত কাহিনী হয়ে গেছে গা? হ্যাঁ হয়ে গেছে গা, তুই তোর যা খুশি তুই তাই কর, যা আমার নাম কেটে দেখা, আমার পিকনিক খান লাগবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর নাম কাটে দিতেছি, আর যদি পারস তাহলে টাকা দিস, তাহলে তোর নামটা রেখে দিমু। কে আমি দিবা পারবো না, তুই যা, নাম রাখা লাগবো না, যা। আচ্ছা ঠিক আছে যাইতেছি। আইসে নাম রাখা দিমুন, কে বানানো কোন দিকে নাম রাখা দিবি যত সব। ভালো হয়েছে, একবার উচিত কাম হয়েছে, এলাকা থেকে যে খেতে দিছে, এটা সর্বোচ্চ ভালো কাম হয়েছে। বাটপারের ঘরে বাটপার, শেষরে করে শেষ, হাই রে খুশি হয়েছি আমি, খুব বিপদে আছিলাম, গেছে বাইসা গেছি, আমার মেয়েও বাইসা গেছে। কি হইছে? কি আর হবো, বাটপার দিহান টাউরে আর মার হাতে 500 টাকা নিয়ে গেম করছে, ওর মা গাড্ডা ধরে বাইর থেকে বাইক খেয়ে দিছে, মায়ের টাকা বলে চুরি করছিল। কি? আমি তো এগুলো কিছুই জানি না। তোমার এত কিছু জানান লাগবো না, ওই বাটপার লাগে মিশা মিশা তুমি বাটপার হয়েছো। তোর কত জায়গায় বিয়া ঠিক করছি, আর এই বাটপারে যায় যায় বিয়াটা ভেঙে দিছে, তোর বিয়া পর্যন্ত দিবার পারি নাই, বাটপার এলাকা থেকে চলে গেছে। আমি এখন তোর 10 খানে দেখা ভালো পাত্র দেখা বিয়েতে দিব, পাইসা গেছি। এই শোন একটা কথা, কান খুলে শুনে রাখ, ওই বাটপারের বাড়িতে তুই একদম যাবি না, একদম না। আরে বাবা, এইভাবে কিসের জন্য বলতেছো? আরে বেচারা চলে গেছে, কবে না কবে ফিরবো, আবার কবে দেখা হইব। মা দিহানের লাগে দেখি তোমার দরদ উতলায় পড়তাছে, মারছে মানে মাসির দরদ বেশি হইতাছে। আর শোন তোরা জানি দিহানের লাগে মিশতে দেখি না, ও আইলেও না বাড়িতে না আইলেও না, কথা তোর মন থাকে, আর ওকে বাড়ির 30 সীমানায় পাড়া দিবি না, একদম ঘরে যা, আমি গোটা নিয়ে আসি। বাবা এটা কি কয়ে গেল? বিহান এলাকা ছেড়ে চলে গেছে, অথচ এই খবর আমি জানি না। না যাই, ওকে বাসা দিয়ে একটু ঘুরে আসি, তাইলেই বোঝা যাইব যে আসলে গন্ডগোলটা কোন জায়গায় হচ্ছে। এদিক দিয়ে যাবো না, এদিকে বাবা গেছে। চাচি, ও চাচি, কই? ওরে বাবা, এই যে আরেক দৌড় দিয়েছে। কি হয়েছে? শুনলাম দিহান নাকি চলে গেছে, এই কথা কি সত্যি? আরে ছেলেটা ভালোই ছিল। ও তোর মনে হয় খুব পরান পড়তেছে, তাই না? কিলো পরান পড়তেছে? জানোস না কি করছ রে? বাইর করে দিমু না কি নিকে? ওর কত বড় সাহস! আমি কিস্তি দেওয়ার লাগে টিয়া রাখছি, হেই টিয়া চুরি করে নাকি পিকনিকে যাব। দিছি কইছে দুই আজকে। তা কবে আইবো? কবে বা আমি তো জানি না, কে তোর পরান পড়তেছে খুব। ওই তো একটু একটু। একটু পরান পড়তেছে, তাই না? তাইলে এক কাজ কর, আমি যা ওই জায়গায় যাই, এলো বাগানে যায় শিমুল গাছের লগে ফাঁসি দেই গে, তুই যাই আম গাছের লগে ফাঁসি দে, দুজনে একসাথে মরি আয়। কে? মরি ধ্যানের লেখা পরান পড়তেছে, ধ্যানটা তোর পাইতাছি না। আরে এমন করে কইতাছো কে? আমি তো শুধু জানার লাগে আইছিলাম যে তুমি নাকি ওর বাড়ি থেকে বের করে দিছো, ও নাকি চইলা গেছে, এটা শুই নাই আইলাম।
ভালো হয়েছে তোর এবারে পরান পড়তেছে মাসি কয় না যে মায়ের থেকে মাসির দরদ বেশি আমার পোলা আমার পরান মনে তোর পরান পড়তেছে আমাকে বাইরে বন্ধ হয়ে পড়ছস এমন করে করো না চাচি, দেখো আজকে হোক কালকে হোক তোমারও কিন্তু খারাপ লাগবে, কারণ তোমার একটা মাত্র পোলা, তোমার চলে গেছে, তোমার কি খারাপ লাগবে না? তোমার দুঃখের সঙ্গে বলতে একটা কিছু দরকার আছে না, তাই তো আমি মাঝে মাঝে ঘুরতে আসি। হ্যাঁ আমার তো খুব খারাপ লাগতেছে, আসলে আমার একজন সঙ্গী দরকার, কিন্তু তোরে না। দেখো তুমি চাও বা না চাও, আজ না হয় কাল, ঠিক আছে? একবারে এসে পড়বো তুমি বাড়িতে। আমাকে বাড়িতে একবার আসবি, ওরা দেখা যাবো নাকি একার বাড়িতে যায়, তাহলে এক কাম কর আবি যখন তাহলে কটা দেখা দিয়ে যা কিস্তি দেই। আচ্ছা আজকে যাই, হ্যাঁ আমার কালকে আমি। ও তো এখন তো যাবি, ওই যে কিস্তি চাইছি যে মন্দির মনে করছিস কি আমি কিচ্ছু বুঝি না, তুইও আমার পোলার থেকে কম না। শোনো যাই কো, আজ না হয় কাল তোমার বাড়িতে আমি আমই দেই হোক। দেখা যাবো নি কারা কার বাড়িতে যায়, আমিও দেখবো রে। বাগনা তুই তো আমার একটা ঝামেলায় ফেলাই দিলি, কি করি এখন কত? কি করবো আমি জানি না, যা করো তুমি তাড়াতাড়ি করো, আমি আর ওই বাড়িতে যাম না। কি লেগে যাবি না তুই? কি লিগার যাম না, আমার বন্ধু বান্ধব পিকনিক খাবো, এই জায়গায় আমি একটু পিকনিকে চাঁদা দিব, এই চাঁদা দিবার দিব না, খালি কয় কিস্তি আছে অন্য আছে তমক আছে, টেকা ছেলে টেকা দেয় না, কয় নাই, আমার এলে ভালো লাগে না। সারাদিন তুই লাফাঙ্গার মতো ঘুরে বেড়াবি আর টাকা চাবি, টাকা তো কামাই করতে কষ্ট লাগে না? হইছে এখন তো কামাই করবার লেগে তোমার কাছে আইছি, এখন আমার একটা পথ দেয় দাও কামাই করার, আমি আর ওই বাড়িতে যাম না। ঠিক আছে তুই একটা নাম্বার উঠা, মোবাইল উঠা, কও 01738942003। কাল সকালবেলায় তুই ঢাকা চলে যাবি, ঢাকায় গিয়ে যে নাম্বারটা দিলাম এই নাম্বারে ফোন দিবি, ওই নাম্বারে ফোন দিলে ওই লোক তোর চাকরি দিব, ওই চাকরি দেখান লাগবে তোর, লাফাঙ্গার মতো ঘোরা বাদ দে। এখন আমি ওখানে গেলাম ফোন দিলাম, সেই লোকে যদি আমার সুইবার চাকরি দেয় হেলে কি করেন না গো আমার। ওরে বাবা ফ্যাশন কত, তোর যোগ্যতা যা তাই তো চাকরি দিব তোরে, একটা বেশি যোগ্যতা চাকরি তুই করতে পারি? হ্যাঁ করতে পারব না, ওই যে থামো আমি যামনি, যাই দেখুমনি কি করুন যায়। চল, তোর মামি রান্না করছে, খাওয়া দাওয়া করে যাসনি? হ্যাঁ আমি তো পাগল হয়েছি তোমাকে বাড়িতে যাই, মামি যে দরজাল আঙ্গ মারছে দরজাল, আমি আসতে পারলো আজকে আইরে বাইরে যে গুইরা যাই নে ঢাকা যাম গা, ঢাকা যাই না সকালে তোমার ফোন দিমনি, গেলাম আমি। যাস কিন্তু ঠিকঠাক মতো। দিদি এনে ধর ভাত খাই নি। মা আমি দাদা কে সারা ভাত খাবো না। কি তোর দাদারে সারা ভাত খাবি না তাই না? তোর বাপে তো গিয়া বাচ্চে সাথে দুইটা টেন্ডল আমারে ধরা দিয়ে গেছে, উনি তো যে মহানন্দে বাইসা গেছে গা, আমার এসে যত জ্বালা, পুলা হলো টাকা চুরি করে আর মাইয়া হলো বাইরে সারা ভাতই খাবো না, তুই কি করবি? না আমি দাদাকে সারা ভাত খাবো না। দাদাকে ছাড়া খাবো না, তোর দাদা মরছে। তাহলে আমিও বললাম। দেখছো 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 কি অভিনয় জানে রে, ভাই বোন দুটোটাই সেরা অভিনেত্রী। এই তুই ভাত খাবি না তাই না? ঠিক আছে তুই ভাত না খাইলে আমার কিচ্ছু হইব না। আমি খাবো না আমি বললাম। সবই তো বুঝলাম, তো ইকবাল সাহেব তোমার কি হয়? জি স্যার, উনি আমার মামা। ও আচ্ছা, তুমি পড়াশোনা কতদূর করেছো? স্যার আমি এসেছি পাস করি নাই, আসলে আমার বাবা নাই তো, শুধু মা, আমার ওইভাবে পড়ালেখা করাইতে পারে নাই, আমরা অনেক গরিব তো তাই আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। শোনো, আমার মেয়ের জন্য একজন বডিগার্ড খুঁজছিলাম, আমি তোমাকে একটা চাকরি দেব। আমার একটা মাত্র মেয়ে তো, কোথায় যায় কার সাথে মিশে এটা আমার আসলে পছন্দ না, গরিবদের সাথে মিশবে এটা আমি মোটেও পছন্দ করি না। তো তুমি আমার মেয়ের বডিগার্ড হিসাবে থাকতে পারবে, তোমার স্যালারি হবে 20,000 টাকা, চলবে? কি কম হয়ে গেল? না না স্যার, সমস্যা নেই, কম হয় নাই। তুমি যদি ভালো কাজ করো তাহলে Daddy! সামনের মাস থেকে আরো 5,000 টাকা বাড়িয়ে দিব। আরে ড্যাডি, আমার একটা বান্ধবীর বার্থডে পার্টি আছে, আমি চাই। যাবে? আচ্ছা ঠিক আছে, এই ছেলেটাকে সাথে নিয়ে যাও। কিন্তু ড্যাডি ওকে, আর তাছাড়া ও ড্রেস আপ এমন কেন? শোনো রানা, কারো ড্রেস আপ দেখে মানুষ বিবেচনা করা যায় না, তুমি ওকে নিয়ে যাবে। কিন্তু ড্যাডি আমি ওকে কেন নিয়ে যাব? নিয়ে যাবে কেন সেটা প্রশ্ন করছো? ও তোমার বডিগার্ড, এখন থেকে ও তোমার সাথে সাথে থাকবে। ও বুঝতে পেরেছি। আচ্ছা তোমার নাম কি? জি ম্যাডাম, আমার নাম দিহান। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আমার লেট হয়ে যাচ্ছে। জি ম্যাডাম। ডারি গেলাম। আচ্ছা ঠিক আছে। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেনাবাবু, জেনাবাবু বাচ্চা না? বাইতে তো কিসে কি হয় নাই? আপনি আমার বাইতে কে? আমি তো এই কথাই কবার চাই যে আপনার বাচ্চা আমার হন লাগলো কে? আপনি তো লোক বেশি সুবিধার না। আপনার মনে করে যেটা পয়দা করছেন না, ওটা তো সুবিধার না। মনে করে যে আপনি তো জ্বালাইছে, এলাকার মানুষ সহ জ্বালাই থেকে গেছে, চলে গেছে, তাও জ্বালাই থেকে গেছে। হ্যাঁ, আমি তো মানুষ সুবিধা না, আপনি তো খুব ভালো ভালো একটা মেয়ে পয়দা দিছেন, যা আমার পোলার জীবনটা অতিষ্ঠ করে দিছে। এই কথা সাবধানে কন। আপনার পোলা আমার মায়ের পিছে ঘুর 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 করছে 24 ঘন্টা। আর যিনি বিয়া ঠিক করছে আমার মাইয়ার, আপনার পোলায় যা ভেঙে দিছে, কইছে কি আমি বিয়া করবো। আমি তো খায়া কাম নাই, আপনার এই পোলার লগে আমার মাইয়া বিয়া দিমু, তাও পোলার লগে। আমিও মরি নাই, আমি পয়সা থাকতে আপনার মেয়ে কিবা করে আমার বাড়ির বই হেডু আমার দেহার আছে। আপনার মেয়ে সকালে আইছিল, তিসি ইচ্ছা মতো। এই জন্যই তো কই যে আমার মায়েরে খুঁজা পাই না কে। আমার মায়ারে আপনার পোলায় জ্বালাইছে, এখন আপনি জ্বালান শুরু করছেন। নানান কুমন্ত্রণা দিয়া পোলার বউ বানানি ঘুরতেছেন। ওই যে চেহারা একটু ভালো দেখছেন, আমার কটা পয়সা হয়েছে, আপনি তো সহ্য হইতেছে না। শোনেন আমি একটা কথা কই, না খেলে প্রয়োজনে মেয়ারে গলে মেরে হালামো, কিন্তু আপনার পোলা লাগে বিয়া দিব না। আমিও দরকারে আমার পোলারে কাইটটা কুচি কুচি করে নদীতে বাসায় দিমু, তা তোমার মেয়ে আমার পোলার লাগি আমি আনমু না। এই আঙ্গুল আমার কথা কও, মহিলা মানুষ পুরুষের আঙ্গুল দেখা কথা কও, বেয়াদব মানি কোন কার আদব কথা শিখায় নাই। আর কি কইলা, টিহা হইছে কয়টা, তাই না? তোমার জানি টিহা হইছে, ওর থেকে বেশি টিহা হইছে আমার আসলে বান্ধব থাকে। হ্যাঁ জানি, সব জানি। তোমার যে কত টেহা আছে ও আমার ভালো করে জানা আছে। সামান্য 500 টেহা নিয়ে তো পোলারে মাইরা থেকে খেদে দিছে। তোমার যে কত টেহা আমার জানা নাই। হ্যাঁ, তুমি তো সবকিছু জানবাই। তুমি তো আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগাই থইছো না, যে কখন আমার হাতে টিহা থাকে কখন থাকে না। শোনো, যত যাই কিছুই কও, কারোবারও করো, কোনো লাভ নাই। তোমার মেয়ে আমার পোলার বউ করে আনমু না। বাবা পারি, শোনো তোমার একটা কথা কই, কান খুলে শুনে রাখো। তোমার পোলা যাওয়ার সময় আমার মাইয়ার মাথাটা নষ্ট করে ঠিক আছে। তোমার পোলার নাকি আমার মাইয়া জায়গায় জায়গায় যায়া আমার পোলা খুঁজে দিছে। এই যে নাইকা অশরিয়ার মেয়ে ফোন দিছে আমার পোলার নাকি কথা কবার লাগি। তুমি কি মনে করছো? মা তোমার কথা হই না, আমার শরীর চুলকাইতেছে। ও সরিয়া ফোন দিছে না কেরা ফোন দিছে? অশরিয়ার মেয়ে ফোন দিছে, শরীর চুলকাবো না, একটু পরে শুনে জ্বালা দেবো, যা পানিতে বসে থাকো, যাও আমার বাড়ি দাঁড়া কাছে আর কোনো সময় আবার কই দিও। এ মিয়া আঙ্গুল লামাই কথা কও। এই রকম আসার আচরণ আসলে তো তোমার জামাই তোমার থুইয়া মানে বাকছে। জামাই থিয়া জানে আমি বানরে না দেখা দাইছি। হ্যাঁ, জীবনে তো সংসার করে হবে না, বুঝো নাই? তোমার চরিত্র দেখলেই বোঝা যায় তুমি যে কত ভালো মানুষ। খাচ্ছ মিলা জানি কোনটা। আসো আমার মা আইলে তুমি পোছরাই দিবা না, এই কথাটাই কবার আইছিলাম। পোছরাই দিবা না। তুমি আইলে ঘরে দরজা দিমু, তারপর আইয়া বাইর করে নিয়ে যাও। কি করা লাগবে আমার জানা আছে ভালোই। তুমি তুমি মহিলা কথা মুখই নষ্ট হয়ে গেল। এই যে তোমার টাকা, হঠাৎ তোমার এতগুলি টাকা লাগলো? ম্যাডাম, আসলে আপনি হয়তো বা জানেন না যে আমি বাড়ি থেকে চলে এসেছিলাম আমার মায়ের উপর রাগ করে। আর রাগ করার কারণটা ছিল একটি 500 টাকার নোট। আমি মাকে না জানিয়ে আমার বন্ধু বান্ধবদের সাথে পিকনিক করতে 500 টাকা নিয়েছিলাম। আসলে আমরা অনেক গরিব ছিলাম, তো ওটা আমাদের কাছে অনেক কিছু ছিল। যার কারণে মা আমাকে মারধর করে আর রাগ করে আমি চলে আসি। আর আজকে আমি অনেক টাকা ইনকাম করি। আজকে যাব যে আমার মায়ের পায়ের নিচে এই 500 টাকা বান্ডিলগুলো রেখে দিই। বুঝতে পারলাম। আসলে তোমাদের মা ছেলের গল্প না সিনেমাকেও হার মানাবে। তবে শোনো, তোমার ছুটি কিন্তু একদিনের বেশি আমি তোমাকে ছুটি দিতে পারবো না। ম্যাডাম, আমাকে একদিন ছুটি দিলে একটু প্রবলেম হয়ে যায়। আমাকে কষ্ট করে আরেকটা দিন ছুটি দিন। কিন্তু কেন? আমার একটা কাজ আছে। কাজ? কি কাজ খুলে বলো। ম্যাডাম, ওটা আমার পার্সোনাল কাজ। আসলে তারপরেও বলি, আমি একটা মেয়েকে ভালোবাসি। আর আমি রাগ করে চলে আসার পরে আমি কাউকে না জানিয়ে এসেছি। ও আমাকে হয়তো বা অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। যার কারণে আমি একদিন আপনার কাছে বাড়িয়ে ছুটি যাচ্ছি। ওর সাথে আমি একটু দেখা করবো। কি বলছো? তুমি এঙ্গেজ? বাট তোমাকে দেখে তো মনে হয় না। জি ম্যাডাম, আমি একজনকে ভালোবাসি। কেন? আমি একজনকে ভালোবাসি সেটা আপনি জানলে আপনি চাকরি দিতেন না? না না, ব্যাপারটা তেমন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বাবাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, ধন্যবাদ। আসি। আসসালামু আলাইকুম। এই ছেলে তো এঙ্গেজ, বাট ওকে দেখে তো বোঝাই যায় না। যে প্রেম করে। তো ধুর ছাই, আমি এসব কি ভাবছি।
আমি কি বোর প্রতি দুর্বল হয়ে পড়লাম নাকি? না 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 না, তুই এসব করতে পারবি না, আমি এসব কখনোই করবো না। ধ্যাৎ। কি ব্যাপার, তুমি আসছো? আসছি। আচ্ছা, তুমি যাওয়ার আগে একটাবার আমার বলে যেতে পারলা না? সত্যি কথা, আমি ভাবতেই পারতেছি না যে তুমি আইছো। আমি এতটা দিন কত কষ্ট করছি, তোমার বাসায় যেয়ে বসে থাকছি, চাষির সাথে অনেক গল্প করছি, আর তোমার পথের দিকে চাইছিলাম তো তুমি কবে আইবা। কিন্তু কি জানো, আমি কখনো তোমারে পাই নাই। আজকে যে তুমি আইছো এটা আমার কাছে বিশ্বাসই হইতেছে না, স্বপ্নের মতো লাগতেছে। আমি আসছি। আমি জানি যে তোমরা সবাই আমার করছো, কিন্তু পাও না। আসলে আমি মার প্রতি রাত করে ঢাকা শহরে চলে গেছিলাম কাজের জন্য। আর এখন আমার কাছে অনেক টাকা, এখন আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি। যাই হোক, তুমি আর চিন্তা করো না, এখন থেকে আমি আর তোমাদের না জানাই যাবো না। আর তোমার আমি ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। আমারে আমার বাবা যদি রাজি না হয়? আরে রাজি হবে না কিসের জন্য? এখন তো আর আমি গরিব না, এখন তো আমি বড় লোক হয়ে গেছি। আর যেহেতু আমি বড় লোক হয়ে গেছি, টাকা পয়সার মালিক হয়ে গেছি, এখন আর রাজি না হওয়ার কারণটা কি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চাচির সাথে দেখা করছো? না, মার সাথে এখনো দেখা করিনি। আমি মার সাথে দেখা কইরা তোমার সাথে আবার দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তাহলে যাই। যাও। মা, মা, কি হ্যাঁ? কি রে বাবা, এতদিন পরে তোর অভিমান ভাঙছে। আমি না রাগ করে তোর একটা চরে দিছিলাম, তাই তুই আমার ফেয়ে গেলি গে বাবা। মা আসলে আমি যাওয়াতে ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তুমি আমার 500 টাকার লিগা চট দিছিলে না, এই দেখো, এই যে কতগুলা 500 টাকা তোমার জন্য নিয়ে আসছি, এটা তুমি গুইনা শেষ করতে পারবা না। এগুলো কাকু টাকা? মা এটা হচ্ছে আমার টাকা, আমি এখন কোটিপতি, কোটি কোটি টাকা আমার। আমার তো বিশ্বাস হইতেছে না যে আমার পোলার হাতে এত টাকা। হ্যাঁ সত্যি এগুলো আমার টাকা। দাদাকে আমি যেতে দেব না, আমি বেঁধে রাখবো। আরে মা, আমিও যাইতে দিব না আমার পোলারে, কোথাও যাইতে দিব না। হ্যাঁ মা, আমি আর যাবো না, তবে তোমার একটা কাজ করতে হবো। ঠিক আছে বাবা। তুমি তাড়াতাড়ি রেডি হও, টাকাগুলা রেখে আসো, এক জায়গায় যাইতে হবো। এতগুলো টাকা ঘরে রাখবো আর রেডি হয়ে কই যাবো? আরে মা, তোমার একটু পরিদের বাসায় যাইতে হবো। কি? ওই বানর বেটা বাড়িতে ওকে তো আমি জীবনও যাবো না, মরে গেলেও যাবো না বাবা। আরে মা, তার একটু সম্বন্ধে কথা বলো, সে তোমার বিয়াই হবো, তার মেয়ের আমি বিয়ে করবো। যদি না দিতে চায়, টাকা পয়সা তার মুখের উপর ঢেল দিয়া তারপরে এর মেয়েরা কিনে নিয়ে আসবা। এটা তুই ঠিকই করছিস, ওই বেটা আমার অপমান করছে, আমার পোলারে ফালায় সারা কথা কইছে, তাই না? এই টাকাগুলা বেটার মুখের উপরে ছিটটা দিয়া তারপর আর মেয়েরা নিয়ে আমু। হ্যাঁ মা, চলো। আমার পোলা কোটিপতি দিয়া